গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে 5ই মে, সোমবার। আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। ঠিক আছে, তোমরা অনেক অনেক উইশ করো, অনেক ভালোবাসা দাও, যাতে ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ও সব ইচ্ছাগুলো যেন পূরণ হয়, ব্যাস। আর ওর শরীর যেন সুস্থ থাকে। খুশি তো? আমার কাছে দেওয়ার মতন কিছুই নেই। এখন মানিব্যাগ থেকে আমার থেকে যেগুলো চুরি করে রেখে দিয়েছে ওখান থেকে নিয়ে নেই, মানে কি ওইগুলো থেকে নিয়ে আসবো, অত ছাড়ছুড় নেই। যখন ওর জন্মদিন হয় তখন কত জিনিস কিনে এনে দিই আমি, এটা ওটা এনে দিই। আমার থেকে মানিব্যাগ থেকে যা যা সরিয়ে রেখেছে সেগুলো থেকে এখন নেবো খরচা পানি। না না, ওকে বলেছি যে এই বছর আমার তরফ থেকে তেমন কিছু থাকছে না, কারণ স্পেশাল গিফটটা তো আসছেই আর কদিনের মধ্যেই। হ্যাঁ, ওটা হচ্ছে জীবনের সেরা গিফট। হ্যাঁ, আমি চেয়েছিলাম ওর জন্মদিনে এই গিফটটা যাতে হয়, তো যাই হোক এই মাসের মধ্যেই পেয়ে যাবে ও সেই গিফট। কিন্তু তবুও একটা কেক কাটার ব্যাপার থাকে, তো সেই কেকটা কাটটা হবে রাত্রিবেলায়। আর হচ্ছে একটা গেঞ্জি আনতে বলেছি ওকে, যে আমি টাকা দিচ্ছি, তুমি গেঞ্জি নিয়ে আসো, পছন্দ হলে আনবে, নাহলে আনবে না। এই হচ্ছে আমাদের সিম্পল ব্যাপার। আর হচ্ছে আজ সারাদিনে বাড়িতেই রয়েছে, কারণ আমি ওকে বললাম যে কাজে যেতে না, আজকের দিনটা বাড়িতে থাকো, কালকে থেকে আবার কাজে যেতে। কি কেন ও লেগেছে? মনে হয় লেগেছে, ওখানে মনে হয় ইয়ে হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে এখনকার মতন আপডেট। মা ওইদিকে রান্নার জোগাড় করছে, কারণ আজকে এনেছে হচ্ছে চিকেন। অনেকদিন পর আজকে কিন্তু আমরা চিকেন খাবো, জানো তো, কারণ আমরা তো এখন এই সমস্ত কিছু ধারেই থাকি না, মানে আমরা খাই না এখন, তেল মশলা অনেকটাই অ্যাভয়েড করি। তাও কালকে ধরো একটু রিচ খাওয়া হয়েছে, তো আমি ওকে বললাম কি গো তোমার জন্মদিন কি করব বলো। প্রত্যেক বছর একটু 5 রকম ভাজা, 2-4 রকম রান্না করে আমি ওকে দিই প্রতি বছর, বিয়ের 1 বছর বাদ দিয়ে পরের বছর থেকে, মানে 7 বছর ধরে আমি ওকে ওইভাবেই দিচ্ছি। কিন্তু এই বছরটা আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে, কারণ যেহেতু ওর শরীরের সমস্যা, তেল ঝালটা কম খাচ্ছে এখন, তো তার জন্য ওকে জিজ্ঞেস করলাম কি করব বলো। ও বলছে তেমন কিছু করতে হবে না, সিম্পল হালকা পাতলা কিছু করো। যে হালকা পাতলা হলেও আমি ভাবছিলাম যে একটু মানে রাইস করব আর হচ্ছে চিকেন কষা করব। তো জানি এই দুটোই হচ্ছে একটু তেল তেল রিচি। তো ওকে বললাম, ও বলছে ঠিক আছে তাহলে আর অন্য কিছু করতে হবে না, এটাই করো। এবার তুমি খাবে তো? বললো হ্যাঁ হ্যাঁ খাবো। তো দুপুর বেলার জন্যই সেটা করা হবে আর কি, অল্প করেই। হ্যাঁ, রাত্রিবেলায় রাখছি না। হ্যাঁ যাও, ব্যাগে ভরা রয়েছে। রাতের জন্য করবো না একবেলায়, কারণ দুবেলা খেলে ওর শরীরটা খারাপ করবে, বুঝলে। এই হচ্ছে এখনকার মতন আপডেট। আর এদিকে মা হচ্ছে সবকিছু গুছিয়ে দিচ্ছে, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত যা যা লাগবে। আমি চিকেনটাকে ধুয়ে দিয়েছি, এই বলে গেলাম এক নিঃশ্বাসে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। সকাল সকাল কি যে রোদ উঠেছে, বাপরে বাপ। কে যাচ্ছে হচ্ছে, এই যে হাতে নিয়ে নিয়েছি ক্যান, আর এর মধ্যে কিছু জামা কাপড় আছে। ওই যে মাসি হচ্ছে নাইটি দিয়ে গেছে না, তো ওই নাইটিটা সেলাই করতে দিয়ে দিই, কারণ এই নাইটিগুলোই তো আমার লাগবে, ওই জন্য। ওই যে গোলু ম্যাও ম্যাও করতে করতে ওখানে বসে পড়েছে। এই নাইটিটা সেলাই করতে দেবো, আর দুধটা নিয়ে আসবো, এনে রান্নাটা বসিয়ে দেবো, কারণ ওকে 12টার আগে খেতে দেবো, বুঝলে। আর এখন আমাকে বলছে যে গেঞ্জিটা আনতে যাবে না, তুমি চলো, তুমি দেখে কিনে আনবে। আচ্ছা, আমি আবার যাব, দেখি কি করে। মাকের মা নয় রান্না বান্না করবে, আমি ওর সাথে ঘুরে আসবো। এখানেই যেখানে আমি ডাক্তার দেখাতে যাই, ওই তো পাশেই দোকান আছে, ওইখান থেকেই নিয়ে আসবো। চলো, প্রচণ্ড রোদ। দিদি আছো? দিদি বাড়ি নেই? তাহলে এই যাই, এই দেখো এইটাতেই দিলাম, এটার মাপ করে এদিক ধরে নেবা, আগে মুড়বা তারপর কুচি, বারবার বলে দিলাম। আর এটার থেকে ঝুলটা একটু বেশি রাখবা। আর এগুলো খুলে তো দেখিনি, এগুলো মনে হয় হাফ হাতাই রয়েছে। হ্যাঁ, হাফ হাতাই রয়েছে, এটাও তাই। তাও এগুলো একটু পাতলা পাতলা আছে, এটা আবার মোটা আলা নাইটি। হ্যাঁ, এই যে এটা মোটা আলা নাইটি।
ওটা ওখানে পড়বা না, ওটা পড়বা এখন যখন ঠান্ডা ঠান্ডা পড়বে তখন। হ্যাঁ ওটাও পড়বো না এখন, ওটার ভাতটা ওটার ভাতটা অবশ্য ঠিক আছে, তাই না বলো? এটার ভাতটা ঠিক আছে না, তাও তুমি উঠিয়ে দিও সামান্য করে, কারণ এটা একটুখানি বড় আছে, একটুখানি, তা আমার অসুবিধা হয় না বলে আর আমি এটা করি না, একটুখানি এ দেখো, এই যে এইটুকু। আর ওই নিচটা একটু মাথায় রেখো, একটু ধরে রাখবা, নাহলে আবার ধরে রাখবা বলতে বেশি তো আর উঠবে না, ওই ধরো একটুখানি, এক করো না, একটু সামান্য মতো। আর যদি তুমি তো একটু মোটা করেই মারো, যদি উঠেও যায় তারপর নয় খুলে আবার তো শুরু করা যাবে, তাই না? মোটা করেই নয় মারবা। আর এই দুটো করা মারে কিন্তু না, হ্যাঁ বলা যায় না অবশ্যই, হ্যাঁ যদি ইয়ে লাগে, ওই যে যেমন ওইটাই মোটা করে মারলা বলে পরে আবার খুললাম সরু হয়ে গেল, ভালো হলো, কারণ না থাকলে তখন তো আবার সমস্যা হয়ে যাবে। আমি গেছিলাম দুধ আনতে, জল এনে তারপরে একা একাই চলে গেছে। এই যে আমার জন্য, আমি পরবো না। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা। তো বন্ধুরা এইগুলো হচ্ছে আমার জন্মদিনের গিফট, বুঝলে তো? আমার বর দিচ্ছে অ্যাডভান্স গিফট। এই সাদা গেঞ্জিটা ভালো হয়েছে, সাদা গেঞ্জিটা ভালো হয়েছে। ভাল লাগছে, ভাল লাগছে। এটা টাইল দিয়ে রেখেছিলে? ও ওইটা দাওনি, এটা দিয়েছো? এটা একটু জাস্ট গায়ে দিয়েছিলাম, একটু দিয়ে তোমার হবে না শয়তান। এই যে আমার বরের বার্থডে গিফট। এই ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। কালারটা আমি দেখেছিলাম এই ব্ল্যাক এর জায়গায় অন্য একটা, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখে আমি জামাটা পছন্দ করি। এটা তো ব্ল্যাক হয়ে গেল। না না ভালো লাগছে, গায়ে ধরো, ভালো লাগছে। দেখো সবই পরতে হয় মিশিয়ে টিশিয়ে, সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাগছে। এই হচ্ছে আমার বরের বার্থডে গিফট, বুঝলে? কাপড়টা ভালো, জানো? এইটা আরেক পিস আছে, ভাবছি ওটা এনে রেখে দেবো নাকি। দাও, এনে রেখো, কারণ পাওয়া যায় না তো গেঞ্জি। কি কালার আছে এটা? সেম এক কালার, সেম আবার আর একটা কালার আনবো কেন? এই সাদা গেঞ্জি যখন আমার যা কিনেছিলাম দীঘা যাওয়ার মধ্যে, তখন আমি বলেছিলাম আমার এক পিস কিনে রেখে দিই। ওইটা পাওয়া যাচ্ছে না, ওই জিনিসটা পাওয়া যাচ্ছে না, সত্যি তাই। ওই গেঞ্জিটা বেশ ভালোই ছিল। না না এটাও ভালো লাগছে। এই যে এই দুটো গেঞ্জি হচ্ছে আমার বরের জন্য বউয়ের তরফ থেকে, ঠিক আছে? ছোট্ট একটা উপহার। তো কেমন হয়েছে? এই যে এটা হচ্ছে শার্ট আর এটা হচ্ছে গেঞ্জি, কেমন লাগছে জানিও। দুটো খুশি তো? নিজের হাতেই কিনে এনেছে, বউকে ছাড়া। আমাকে অবশ্য ভিডিও কলে দেখিয়েছে, দেখো তো কি করবো। আমি বলছি ঠিক আছে না, ওই দুটো যেটা ভালো লাগছে সেটা নাও। তো চলো, প্রথমেই মা পায়েসটা করে নিয়েছে আর এদিকে আমি চাটনিটা করছি, কারণ রান্নাবান্নাটা মাকে বললাম যে আমিই করব। তো মা শুধু পায়েসটা করে আগে রেখে দিয়েছে, আর এদিকে আমি চাটনি করছি, আর এদিকে গরম জল বসিয়েছি, মানে ভাত করব, মানে ফ্রাইড রাইসটার জন্য যে চালটা ভিজিয়ে রেখেছি দেখাচ্ছি তোমাদের। এদিকে চিকেনটাকেও ধুয়ে রাখা রয়েছে, আর এখানে সবজি টবজি সমস্ত কিছু মা কেটে দিয়েছে, মানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আমি করব। আর এই যে চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি। তো এদিকে দেখো মাংসটাকে বসিয়ে দিয়েছি, সমস্ত রান্না হয়ে গেছে। মা তো প্রথমে পায়েসটা করে নিয়েছে, আর এদিকে আমি রাইসটা করলাম, চাটনি করলাম, আর হচ্ছে এই যে চিকেনটা হচ্ছে। অনেকদিন পর আমার রান্নাঘরে একটু চিকেন হচ্ছে। আর আজকে প্রচন্ড গরম লাগে, সকাল থেকে এত রোদের তাপ, কি বলবো। কি দেবো? সবুজ বালতি। মায়ের স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, ও স্নান করছে, আর আমি এখানে মাংসটা হয়ে গেলে তারপর স্নান করে নেবো। এই হচ্ছে এখনকার মতন আপাতত আপডেট, ঠিক আছে? আর আমাদের মোটরের জলের থেকে, মানে মোটর যতই চালাই না কেন, মোটর চালালেও সেই ঠান্ডাটা হয় না, যেটা হচ্ছে এই যে কল থেকে যে জলটা বেরোয়, ভীষণ আরাম হয়। হ্যাঁ একদম আসলি জল, এত ঠান্ডা লাগে কি বলবো, ভালো লাগে এই জলটা। এই জলটা মনে হয় এক বালতি ঢাললেও শান্তি লাগে, মানে কথার কথা বলছি। আর ট্যাঙ্কির জলটা না, মোটর চালিয়ে নিলেও 2-3 বালতি 4 বালতি ঢালো, সেই ঠান্ডাটা হয় না।
আবার ডাইরেক্ট মোটর হলে পরে তখন হ্যাঁ ডাইরেক্ট মোটর হলে হবে। ওপরে গিয়ে ট্যাঙ্কির মধ্যে ফিটা হয়ে যাচ্ছে। হ্যাঁ আরে উপরের মধ্যে কম গরম থেকে আগে গাছটা ইয়ে করে দেবো তো, গাছগুলো কত গাছ এখানে জঙ্গল পুজো করা আছে, একটাই তো ফল করেছি। চিকেনটা পুরো ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, তারপর স্নান করে নিয়ে ওকে খেতে দেবো। তারপর স্নান করে মা তো এদিকে পুজো দিয়ে দিয়েছে, তো তোমাদেরকে ভাবলাম এক ঝলকে একটু ঠাকুরের সিংহাসনটা দেখিয়ে দিই। কত ভালো লাগছে বলো তো, সমস্তটাই গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। স্নান করে এই যে আগে ওকে খেতে দিচ্ছি, আমি আর মা পরে খাবো। তো আজকে যেহেতু স্পেশাল মানুষের জন্য রান্না বান্না করা, তো যে স্পেশাল মানুষকে একটু স্পেশালভাবে দেওয়াটাই ভালো লাগে না, তো তার জন্য এই যে বার্থডে বয়। আর এই যে আন্টি তোমার দেয়া গেঞ্জিটা ও পরেছে আজকে, কেমন লাগছে জানিও। আর আমি বলেছিলাম তোমাকে যে আজকের দিনে ওকে আমি এই গেঞ্জিটা পরাবো, ঠিক আছে? তো কেমন লাগছে জানিও। আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ ওখানে বজ্র লেখা থাকলে ভালো হতো, কারণ বজ্র বল তো ওটা আমাদের যে আসছে তার জন্য কালকে বানানো হয়েছিল, ওটা খোলা হয়নি, ওইভাবেই রয়েছে। থাক, আমি বললাম থাক, ভালো লাগছে তো, আর কি হবে। তো এই যে এখানে গুছিয়ে দিয়ে দিয়েছি। চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আজকে বার্থডে স্পেশাল বয়ের জন্য কি রান্না হয়েছে। তুমি বলো দেখি। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, আজকে সামান্য একটু রাইস করেছি। করেছি রাইস করেছি, হ্যাঁ। আর এখানে একটু চিকেন করা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আর চিকেনের সাথে একটু চাটনি না হলে ভালো লাগে না। হ্যাঁ। আর যেহেতু আজকে জন্মদিন, স্পেশাল দিন, সেখানে একটু মিষ্টি মুখ না হলেও ভালো লাগে না, তাই একটু পায়েস করা হয়েছে। পায়েস শুভ জিনিস। আচ্ছা। আর তার সঙ্গে যদি দই আর মিষ্টি না থাকে, মানে এটা তো জমেই না, তাই না? খুশি তো? প্রতি বছর অন্যরকম করি, এই বছরটা একটু এরকম থাক, সামনের বছর আরো ভালো করে করব। সকাল দিয়ে টিফিন খেয়েছে, মিথ্যে কথা বলে না খেয়ে রয়েছে। সকালের খাওয়া রাতে খেতে দেয় না। তো চলো, এই হচ্ছে ওকে সাজিয়ে দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নাও, খেয়ে রিভিউ দেবা তার যে কেমন হয়েছে। কেমন খেয়ে নাও আগে। আমি তো এটার জন্য অপেক্ষা করছিলাম কখন খেতে বলবে। হ্যাঁ হ্যাঁ চলো, ও খাক একটু ধীরে সুস্থে। না, এখানে ছাওয়া হওয়ার কোনো দরকার নেই। আজকে এত গরম পড়েছে, চোখে পুরো ঘুম ঘুম, দেখো প্রচন্ড ঘুম ঘুম লাগছে। কিন্তু এডিটের কাজ ছিল, তার জন্যে ঘুমোতে পারিনি। অন্যান্য দিন এডিট করে রাখি রাত্রিবেলা, কালকে আর এডিট করে রাখিনি, প্রচণ্ড ক্লান্ত ছিলাম কালকে, তো এডিট করা হয়নি। সকালবেলা হচ্ছে মানে দুপুরবেলা এডিট করলাম, ওই জন্য আর ঘুমটা হয়নি। আর ওইদিকে একটু পরিষ্কার করছে, মানে বৃষ্টি যেইটুকু হয়েছে সেই বৃষ্টিতে ঠান্ডা না হোক, কিন্তু হচ্ছে জঙ্গল হয়ে গেছে চারিদিকে, যেন চারিদিকে পুরো জঙ্গল হয়ে গেছে। আর এই যে এখানে নিয়ে নিয়েছে হচ্ছে লিচু,
কালকে লিচু নিয়ে এসেছিলো, আর লিচুগুলোর কালার কি হয়ে গেছে দেখো, লাল লাল লিচু কালো কালো হয়ে গেছে। তো এই লিচুগুলো নিয়ে বসলাম, জল নিয়ে বসলাম। এখন হচ্ছে ভিডিওটা এক্সপোর্টে দিয়েছি, আর এখন হচ্ছে এখানে বসলাম। বাইরে একটু হাওয়া নেই, না না থাক, ওই মোটা গাছ ওখানে পাশে রেখে লাভ নেই, কলমের পাশে। প্রচণ্ড গরম লাগছে, হাওয়াও দিচ্ছে না। চলো পরে দেখা হচ্ছে। আজ সন্ধ্যে সন্ধ্যে ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুম ঘুম লাগে, চোখ মুখে। মা ঘুমোচ্ছে, আমাকে গিয়ে বললো যে ছাদে দেখে আসো কি করেছি। আমি বললাম কি হয়েছে? বলে ছাদে সব গাছগুলো কত সুন্দর লাগছে, দেখে এসো। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তারপর এসে দেখি পুরো গাছ ফাঁকা করে দিয়েছে, মানে প্রত্যেকটা গাছগুলোকে কিভাবে কেটে দিয়েছে দেখো। অ্যাকচুয়ালি এটা না করলেও হতো না, তবে গাছকে বেশি বাড়তে দেওয়াও ঠিক না, তো মাঝের মধ্যে এভাবে ছোট করে দিতে হয়। তো দেখো ছাদ পুরো ফাঁকা, আর দেখতে পাচ্ছ চারিদিক পুরো গুমোট হয়ে রয়েছে। প্রচণ্ড গরম লাগছিল, একটু একটু করে মনে হচ্ছে কলা পাতাগুলো নড়ছে, মানে হাওয়া গায়ে লাগছে না, কিন্তু গুমোট একটা ব্যাপার। আর এই যে এইদিকে সব টবগুলোকে সাজিয়ে এইভাবে রেখে দিয়েছে। বাগান বিলাস, তারপরে হচ্ছে ওই আর একটা কী ছিল, সাদা টগর, তারপর গোলাপ, সমস্ত গাছগুলোকে এইভাবে ছোট করে এক সাইডে গোছ করে রেখে দিয়েছে। আর কি হবে, তবে লঙ্কার চারাটা এখনও বেরোয়নি, জানি না কবে বেরোবে। চলো আজকে বিকেলবেলাতে ব্লগ শেষ করছি, কারণ বললামই শরীরটা ভালো লাগছে না। সন্ধ্যেবেলা একটুখানি রেস্ট নেব, ঘুম ঘুম লাগছে। চলো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।